না মানে ইন্ডিয়া আর পাকিস্তান হইলে আপনার কোনো কথা লাগে না, কোনো ভেজাল নাই। এরাও আইডি কার্ড দেখলে এবং কি মনে করেন যে পাসপোর্ট দেখলে বলে এরা তো ইন্ডিয়ান, এরা পাকিস্তানি, এদের কোনো কথা নাই, কোনো ইন্টারভিউ না। আমি 3বার 4বার ইন্টারভিউ দিলাম, আমি ফার্স্ট। বলে তোমার ইন্টারভিউ ফেল হয়ে গেছো তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্টে মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি ত্যাগ আর কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ। রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, গ্রামের বাড়ি নাসিরপুর, পোস্ট অফিস সাইদাপুর, থানা কচুয়া, জেলা চাঁদপুর। কারণ যে ফোরম্যান একটা চান্স দিছে, চান্স দিয়ে কী করবো, আমাদের বাঙালির কোনো এই দেশও কোনো কথাই চলে না। যাক 2 বছর খাটাইছি, লোক খাটাইছি 12 জন 14 জন, 12 জন 14 জন, 10 জন খাটানোর পরে কি কোম্পানি স্যালারি বাড়ায় না। আজকে ঢুকছে লোক নতুন, কালকে বলছে যে তোমাদের স্যালারি এসে গেছে, ফোরম্যানই চান্স এসে গেছে। তো আমাদের বাঙালি, আমাদের কোনো দাম টাম নাই, কোনো কিছু নাই। যাক আবার 2 বছর কাটাইলাম এভাবে ওয়ার্কার লইয়া, আবার ছুটিতে আসলাম। আইসা মনে করেন যে বাড়ি বিয়ে শাদি করছি। বিয়ে শাদি করে দেখলাম যে কী অবস্থা না অবস্থা। এগুলা 9,000, 10,000, 11,000 টাকা শুক্রবার 4 শুক্রবার ডিউটি করছি, কইরা 11,000-এর উপর আমি বেতন উঠাইতে পারি না। কোনো মাস এমন মাস দেখছি যে আমি যে 11,000 হাই, এই হইলে আমার বেতন, স্যালারি কাটো। যাক পরে বিয়ে শাদি করলাম, দেনা ফেনা হইয়া বাড়িতে কোনো মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজনে কোনো মন টন ভরতে পারি না, কী করুম, করার কিছু নাই। পরে বিয়ে শাদি করে গেছি, যাই একটা সাইট আছে নতুন আবুধাবিতে, ওই সাইডের ভিতরে 4 গুণ বেতন বেশি, মানে 10,000 হইলে 40,000। তো আমি জীবনের একটা রিস্ক নিয়ে বললাম যে যাক আমি একটা এগ্রিমেন্ট পেপারও সাইন করি, সাইন করে মনে করেন যে আমি যাই একটু দেই। জীবনে তো মানুষ বহুত রিস্ক নেয়, তো আমি একটা রিস্ক নিলাম, বললাম যে আমি আবুধাবি সাইডে ডিউটি যাবো, হয়তো লাখ হয়তো ফাঁক, মরে গেলে নিজের পেপারে নিজের সাইন। পরে কী করলাম, এরা কোনো গ্যারান্টি দেয় না, বাঙালিরে ঢুকতে দেয় না। মানে ইন্ডিয়া আর পাকিস্তান হইলে আপনার কোনো কথা লাগে না, কোনো ভেজাল নাই। এরাও আইডি কার্ড দেখলে এবং কি মনে করেন যে পাসপোর্ট দেখলে বলে এরা তো ইন্ডিয়ান, এরা পাকিস্তানি, এদের কোনো কথা নাই, কোনো ইন্টারভিউ না। আমি 3বার 4বার ইন্টারভিউ দিলাম, আমি ফার্স্ট। বলে তোমার ইন্টারভিউ ফেল হয়ে গেছো তুমি। যাক পরে 2.5 মাস থাইকা দেখলাম যে এই কোম্পানির থাইকা কোনো ফয়দা হবে না। অনবু আছে, বিয়ে করছি 3 মাস 4 মাস হয়ে গেছে। পরে দেখলাম এই ঘটনা। তো আমি বললাম যে অফিসে গেছি, অফিসে যাই বললাম যে স্যার আমি তো ফিনিশে ক্যান্সেলে চলে যাবো বাংলাদেশ, এই ঘটনা। কয় না তুমি ভালো একটা ওয়ার্কার, তুমি 5 বছর 5.5 বছর হয়ে গেছে, তোমার লেটার আমি কম্পিউটার ওকে করলাম, ওকে করে দেখলাম যে তোমার লেটারে কোনো ডুবলি নাই, তুমি ডিউটি মিস করো না এবং কি তোমার অ্যাবসেন্ট নাই, কোনো বেদাল নাই, পরে তুমি যাইও না। আমি কি না স্যার আমি যাবো গা। কয় তুমি যদি একবারে কোম্পানি ছাড়িয়ে দেয় তাহলে তোমার ভালো টাকা দিবে, অন্তর টাকা পাইবে না। আমি কি না স্যার আমি 9,000, 10,000, 8,000 বেতনে চাকরি করে কী করবো, আমার অনুভব আছে, মা আছে, বাপ আছে, এদেরকেও তো একটা শান্তি আছে, এদেরকে একটা সুখ দেওয়ার দরকার। তো আমি দেখছি আমি কাজ জানি, আমি বাংলাদেশে গেলেও যে কোনো জায়গায় আমি 500 করে ফেলে 15,000 টাকা বেতন, আমি কি দরকার এত কষ্ট করে শ্রম দিয়া, মনে করেন কোনায় মা, কোনায় বাপ, কোনায় বাল বাচ্চা নাই, কষ্টে কষ্টে মানে জিন্দিগি শেষ স্যার বুঝা। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি সাইন করো, হিসাব কিতাবে যা পাইবা তুমি 2 দিন পরে আইসো। পরে আমি 2 দিন পরে যাই হিসাব করে ফাইলাম, যাই পাইছি আমার টিকিট টাকা হয়েছে। তো পরে বাড়িতে ফোন করছি, আমি তো বাড়ি চলে যেতেছি। দেখ তুই বাড়িতে এলে কী করবি, তোরটা তুই জানোস, আর তুই কাজ জানোস, বাড়িতে এসে কাজ কাম করতে পারবি, তোর এটা ভালো হইব। আলহামদুলিল্লাহ বাড়িতে এসে মনে করেন যে এই তো কষ্টে কষ্টে জিন্দিগিটাই কষ্ট, যারা কষ্ট করে তারাই মনে আল্লাহ পাকের কাছে ভালো পায়। তো আমি আলহামদুলিল্লাহ বাইরের থেকে খুব ভালো আছি বলতে কি আমার মা আছে, বাপ আছে, আমার বিবি আছে, বাচ্চা আছে, সবাই নিয়ে আমি খুব সুখে আছি। হয়তো কষ্ট একটু বেশি করতে হয় এই আর কি। তো আর কি বলবো, যারা বাইরে গেছে আছে তারা কিন্তু বেশি সুখে নাই ভাই, বহুত কষ্টে আছে, বহুত কষ্টে আছে। বলা যাবে না বলতে কীভাবে, দেখেন টাকা পয়সা আর গাড়ি বাড়ি হইলে হয় না, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, এরা হইলে সবচেয়ে 1 নম্বর লোক। তো এখানে মনে করেন আমি 50,000, 1 লাখ টাকা যদি কামাইতাম তাহলে একটা কষ্ট হইতো। আমি এদেরকে সাইডে গেছি কি আমারও কষ্ট নাই, কিন্তু আমি টাকাই কামাইতে পারি না, বিদেশ দিয়ে কী করুম। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, দেশে খুব ভালোই আছি, খুব সুস্থ আছি, কষ্ট একটু বেশি করতে হয়, শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে।
আসসালামু আলাইকুম। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।